আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্যামেরাটি অটোমেটিক রোটেট হচ্ছে। এটি 360 ডিগ্রি ক্যামেরা, 360 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত রোটেট করে। এটিকে ম্যানুয়ালভাবেও রোটেট করা যায়, যেটা আপনারা অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব একটি আইপি ক্যামেরা, যেটাতে ডুয়েল অডিও সিস্টেম ভয়েস দেওয়া আছে, যার মাধ্যমে আপনারা কথা শুনতেও পারবেন এবং কমান্ড হিসেবে কথা ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখে আসি এর একটি আনবক্সিং। মানে আমরা ক্যামেরাটা যদি পারচেস করি তাহলে আপনারা ক্যামেরাটার সঙ্গে কি কি পেয়ে যাবেন, কি কি ইনস্ট্রুমেন্ট আছে ক্যামেরার সঙ্গে, আমরা আজকে আনবক্সিংয়ের সঙ্গে দেখব। তো এর জন্য আপনারা সর্বপ্রথম বক্সটিকে খুলে নেবেন। এটা র্যাপিং করা থাকে প্লাস্টিকের পলি পেপার দিয়ে, আপনারা কেটে নেবেন। দেখেন আপনারা বক্সটি ওপেন করেই পেয়ে যাবেন একটি ম্যানুয়াল বই। ম্যানুয়াল বইয়ের নিচে দেখতে পাচ্ছেন আপনারা একটা অ্যাডাপ্টার। এটি হচ্ছে ক্যামেরা অ্যাডাপ্টার। এই ক্যামেরা অ্যাডাপ্টারটি দিয়ে আপনারা ক্যামেরা পাওয়ার করতে পারবেন। আর এই হচ্ছে আমাদের প্রোডাক্টটি TP-Link Tapo c200 মডেলটি। TP-Link মডেলের অনেক জোস একটি মডেল করছে। আর এই ক্যামেরাটাতে অনেক ফিচার দেওয়া আছে, যার কারণে আপনারা এই ক্যামেরাটি যদি ইউজ করেন বাসা বাড়িতে, একটি ক্যামেরাই যথেষ্ট। একটি ডাইনিং রুম, মানে ডাইনিং স্পেস বা গ্যারেজ বলেন, আমরা যে মূলত গ্যারেজে 2-3টি ক্যামেরা ইউজ করে থাকি, কিন্তু এটি একটি যথেষ্ট। এটিতে অনেক ফিচার দেওয়া আছে। এটি অটো ট্র্যাকিং সিস্টেম আছে, মানুষ যেদিকে মুভমেন্ট করবে ক্যামেরা অটোভাবে ওদিকে মুভমেন্ট করবে। তো আমরা দেখে আসবো আজকে এটি কিভাবে স্টেপ বাই স্টেপ ইনস্টল করা যায়, আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। এর জন্য আপনারা সর্বপ্রথম ক্যামেরাটিকে পাওয়ার দিয়ে দেবেন। যে অ্যাডাপ্টারটি আছে এটা আপনারা ইলেকট্রিক মাল্টিপ্লাগের সঙ্গে বলেন বা ইলেকট্রিক বোর্ডের সঙ্গে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে আপনারা পাওয়ার দিতে পারেন। পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এটি অটোমেটিক রোটেট হচ্ছে, আর গ্রিন আর রেড লাইট ব্লিঙ্কিং করবে। তো এই মুহূর্তে আপনারা কোনো কিছু করবেন না। এটিতে আপ ডাউন মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত রোটেট করবে, ম্যানুয়ালভাবেও রোটেট করবে এবং অটোমেটিকও আপনারা এটি রোটেট হবে। তো এটি জাস্ট আমরা যখন স্থির হয়ে যাবে তখন আমরা অ্যাপসের মাধ্যমে ইনস্টল করে নেব। তো চলুন আমরা দেখে নিব কিভাবে এখন আমরা অ্যাপস ইনস্টল করব। অ্যাপস ইনস্টল করার জন্য সর্বপ্রথম আপনারা ফোনে চলে যাবেন, ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে আপনারা গুগল প্লে স্টোর থেকে TP-Link Tapo c200 বা TP-Link Tapo সফটওয়্যারটি নামাই নেবেন। আমার এই অ্যাপসটি অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে আমি প্লে স্টোর থেকে ইনস্টল করলাম না পুনরায়। তো আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এটাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো সাইন আপের জন্য আপনি সর্বপ্রথম মেইল ব্যবহার করতে হবে। মেইলের জন্য একটি পাসওয়ার্ড, মানে যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড করবেন, সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক দেবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এরা বলছে যে ইমেলে একটি কনফার্মেশন SMS চলে গেছে। তো আপনারা মেইলে যাবেন, মানে আপনাদের জিমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোডটিতে একটি ইয়েলো কালার হাইলাইট করা একটি TP-Link থেকে SMS করা মেসেজ আসবে। সেই TP-Link আপনি ঢুকবেন। মেসেজটিতে ঢুকে দেখেন এই যে ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন দেওয়া আছে, এখানে জাস্ট ক্লিক দিবেন। এটি ক্লিক দিলে একটি মেসেজ দিবে আপনাকে, কংগ্রাচুলেশন। এই মেসেজটি জাস্ট আপনাকে দিয়ে দিচ্ছে। এখন আপনি অ্যাক্টিভ লগইনে ক্লিক দেবেন। দেওয়ার পরে আপনার যে ইমেল আর পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন সেটি দিয়ে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পরে এর ইন্টারফেসটি এরকম আসবে। আপনার এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু অ্যাড ইউর ডিভাইস, বা আপনার ডান পাশের উপরে লক্ষ্য করলে আপনি প্লাস পাবেন। তো আপনি ট্যাপ টু এই প্লাসের মধ্যে একটি টাচ করবেন বা ক্লিক করবেন, যেটাই বলেন না কেন। এটিতে আপনি এবার মানে প্লাস করে আপনাকে ডিভাইস অ্যাড করতে হবে। আপনার যদি ডিভাইস 4-5টা হয়, 4-5 জায়গায় হয়, আপনাকে প্লাস করে অ্যাড করতে হবে ডিভাইস।
তো অবশ্যই আমরা ডিভাইসটিকে অ্যাড করার জন্য প্লাসে টাচ করব। অনেক কয়টা মডেল আছে, তো আমি যেহেতু আমার মডেল হচ্ছে TP-Link Tapo 200, সেটা করার পরে আমি নেক্সট করব। করার পরে হচ্ছে লোকেশন অন করতে বলছে। অন করার পরে আপনারা এখান থেকে ইউজ লোকেশন অন করে দেবেন, দেওয়ার পরে আবার অ্যাপসে চলে যাবেন, কারণ এটি লোকেশন অবশ্যই অ্যাক্সেস করে। এই জন্য নেক্সটে ক্লিক দেবেন। দেওয়ার পরে বলতেছে কানেক্ট টু ডিভাইস। আপনার ক্যামেরার ওয়াইফাইয়ের সঙ্গে আপনার মোবাইলের ওয়াইফাই কানেক্টেড হয়ে যাবে। ডিভাইসটি ট্যাপো, যে TP-Link Tapo 200, এটি ফাইন্ড হয়ে যাবে অটোমেটিক। এবার বলছে আপনি কোন নেটওয়ার্কের আন্ডারে আপনি ডিভাইসটিকে অ্যাড করবেন। তা আমি আমাদের রাউটারের আন্ডারে আমরা কাজ করে নিচ্ছি, মানে অ্যাড করে নেব। তো আপনারা আপনাদের রাউটারের আন্ডারে অ্যাড করে নেবেন। তারপরে রাউটারের পাসওয়ার্ডটি দেবেন, যেটি আপনার বর্তমান রাউটারের পাসওয়ার্ড, সেটি দেবেন। সমস্যা নেই, এটি রিচেক হয়। এই দেখেন আপনার পাসওয়ার্ডটি ছিল এটা, আর নেটওয়ার্ক নেম এটা, মানে রাউটারের নাম। তারপরে নেক্সট করে দেবেন। তারপর বাকিটা ক্যামেরা সময় নেবে একটু। আমি এটি ফাস্ট ফরওয়ার্ড মোডে করলাম না, কারণ অনেকে এটির মধ্যে এসে আপনার হেজিটেশন ফিলে পড়ে যায় যে এতক্ষণ লাগছে, তার মানে আমার সেটআপটা হয়তো সম্পন্ন হয়নি। তো এর জন্য আমি আপনাদের জন্য আর কি ভিডিওটি নর্মাল মোডেই রেখেছি। এখানে আপনারা একটু অপেক্ষা করুন, সেটআপটি কমপ্লিট হয়ে যাবে। এখানে টেনশনের কোনো কারণ নেই, একটু জাস্ট ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। কারণ স্কিপ করে গেলে হয়তো আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সেটআপটি কমপ্লিট হয়েছে, কিন্তু আসলে আপনারা যে কোন কোন প্রবলেমে ফেস করবেন সেটা বুঝতে পারবেন না। TP-Link'ের এই মডেলটিতে, মানে ট্যাপো C200 মডেলটিতে সর্বোচ্চ ম্যাক্স মেমোরি কার্ড হিসাবে 128 GB পর্যন্ত আপনারা ইনস্টল করতে পারবেন, যার ব্যাকআপ পাবেন 16 দিন। 16 দিন ব্যাকআপ পাবেন। 16 দিনের পর আপনারা যখন প্রিভিয়াস রেকর্ডগুলো ডিলিট হয়ে যাবে একদিন করে। যখন আপনার 17 দিন রেকর্ড করবে 128 GB মেমোরি দিয়ে, তখন আপনারা একদিন করে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখেন ডিভাইসটির নাম চলে আসছে। এখানে আপনি ডিভাইসের নাম দিতে পারেন, আপনাদের অফিস, হোম, যে কোনো আপনি ডিভাইস নাম দিতে পারেন বা নাও দিতে পারেন। এখানে অফিস যদি হয় অফিস দিন, বা যে কোনোটা আপনি সিলেকশন করে দিতে পারেন, এটাতে কোনো ম্যাটার করে না। জাস্ট একটা সেট লোকেশন দিতে বলতেছে, যাতে আপনাদের সুবিধা হয় যে কোন ক্যামেরাটা কোথায় লাগাইছেন। এখন আপনি এখানে দিবেন সাউন্ডস ইজ গুড। তারপরে উপরে দেখতে পাচ্ছেন স্কিপ আছে, ডান পাশে উপরে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো স্কিপে আমি এটি টাচ করব, কারণ এটি আমাদের দরকার নাই। গট ইট আছে, গট ইটে ক্লিক দেব। মাইক্রো SD কার্ড যেহেতু এখানে আপাতত আমাদের নেই, দেখাচ্ছে কত জিবি পর্যন্ত, এটা জাস্ট আমরা কিছু করব না, নেক্সট করব। নেক্সট করার পরে এটা মেবি লেটার করে দিয়ে ক্রস করে দেব। এই যে চলে আসছে আমাদের ডিভাইসটি অফিস নামের। তো আমরা এখানে নেক্সট করে দেব, ক্রস করে দেব। করার পর দেখেন ক্যামেরার ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন, ক্যামেরাটা চলে এসেছে। এখানে অনেক ফাংশন আছে। এখানে প্যান অ্যান্ড টিল্টে যদি যাই, আমরা ক্যামেরাটাকে রোটেট করতে পারবো ম্যানুয়ালভাবে অ্যাপসের মাধ্যমে। আপনারা আপ ডাউন স্লাইডিং সব কিছুই করতে পারবেন। তো এখানে আরও কিছু আছে, যেমন হচ্ছে আপনারা যদি ভয়েস কলে যান, তাহলে দেখতে পারবেন আপনার মোবাইলে যেভাবে কথা আদান প্রদান করেন, ক্যামেরার মাধ্যমেও এভাবে তথ্য, মানে কথা আদান প্রদান করতে পারবেন। আপনার কথা উনি শুনতে পারবেন, ওনার কথা আপনি শুনতে পারবেন। ভয়েস কলিংয়ের সিস্টেমটি এরকম। তো আশা করি আপনারা মোটামুটি এটা যদি আপনারা একদিন ইউজ করেন, নিজেরাই এসব আয়ত্ত করে নিতে পারবেন। আর এই মুডে যদি ইন্টারফেসে এটা থাকে, তাহলে আপনাদের অফিসে বা বাসায় যে কোনো জায়গায় ক্যামেরাটা ইনস্টল করেছেন, আপনারা কথা শুনতে পারবেন, কিন্তু আপনার কথা শুনতে পারবে না। তা আমরা যদি ক্যামেরার সেটিংয়ে যাই, দেখতে পাচ্ছেন এখানে ইনভার্ট ইমেজ আছে। ইনভার্ট ইমেজে গেলে আপনি যদি উল্টা করে লাগান, ক্যামেরাটা সোজা হয়ে যাবে। যেমন এই যে এরকম উল্টা আছে ক্যামেরাটা, ওই উল্টা যদি থাকে, তখন আপনারা কী করবেন, ইনভার্ট ইমেজে ক্লিক দেবেন। ইনভার্ট যদি ইমেজে ক্লিক দেন, এটা অটোমেটিক সোজা হয়ে যাবে। আপনারা যদি প্রুফ হিসেবে দেখতে চান, এইভাবে এখন এই দেখেন জিনিসটি সোজা হয়ে গেছে।
তো আপনারা অনেক সময় ছাদের মধ্যে ড্রিল করে লাগায় ড্রিল টেমপ্লেটের সাহায্যে। তো সেক্ষেত্রে আপনার ইনভার্ট ইমেজটি কাজ করবে। আর এখানে আরও আছে প্লেব্যাক অ্যান্ড মেমোরি, আপনারা রেকর্ডিং চেক করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও।